নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7টা। আর আজকে তো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন বলা চলে, মানে গতকাল রবিবারও তো সরস্বতী পুজো ছিল, আর আজকেও তো আছে। তো কালকেও কিছু কিছু জায়গায় পুজো হয়েছে, আর আজকেও তো চলছে পুজো এখন। আর আমার সকল বন্ধুদেরকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। আর আমরা তো গতকাল মানে রবিবার দিনই সরস্বতী পুজো করে নিয়েছি জানেন। পুজো বলতে আলাদাভাবে বাড়িতে সরস্বতী পুজো করিনি, ওই ঠাকুরের একটু ফুল টুল দিয়ে আর রেগুলারের যেরকমভাবে পুজো করি সেইভাবে কালকেই করে নিয়েছি। তবে অঞ্জলিটা না কালকেই দিয়ে নিয়েছি। আমার এক বন্ধুর বাড়িতে পুজো হয়েছিল, তো ওদের ওখানে গিয়েই কালকে আমি রিমি দুজনেই অঞ্জলি দিয়ে নিয়েছি। এই এক নিয়ম হয়েছে বলুন, দুদিন ধরে যে কোনো পুজো পড়লে করতেও অসুবিধা, আর কে যে কোন দিনটা মানবে কিভাবে মানবে কে জানে। তো যাই হোক, আমাদের তো কালকে পুজো হয়ে গেছে, আর আমি ষষ্ঠী রান্নাটাও না ওই জন্য কালকেই করে নিয়েছি জানেন। ওই আজকে দুপুরবেলা আমাদের ওই পান্তা টান্তাগুলো করে রেখেছি, তো দুপুরবেলা আজকেই খাবো। আর এই যে সকালবেলা বাবা মা আছেন, তো ভাবলাম একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে দিই। আর আজকেও তো পুজো চলছে, তো ভাবলাম সকাল সকাল আর রুটি পরোটা করবো না, তাহলে একটু কড়াইশুঁটি কচুরি বলতে ওই আমি পরোটার মতো করেই ভেজে দেবো। তো ফ্রিজের মধ্যে না কড়াইশুঁটিগুলো সারানোই ছিল জানেন, তো ওইগুলোকে একটু আলু দিয়ে আর দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইশুঁটিগুলোকে একটু জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা ভেজে মাখিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। তারপরে কড়ার মধ্যে একটু নেড়ে নিয়েছি যাতে ওই যে কাঁচা আলুর গন্ধটা চলে যায়। তারপরে ময়দাটা মাখিয়ে নিয়ে আর এই যে এবার একে একে পুরগুলোকে ময়দার মধ্যে দিয়ে বেলে নিয়ে তারপরে পরোটাগুলোকে ভেজে নেব। তবে ওই যে কচুরির মতো ডোবা তেলে ভাজলে ভালো হতো, কিন্তু আবার অনেকটা তেল টানে, তো তখন আবার সবাই বলবো অনেকটা তেল বেশি হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম পরোটার মতো করে বেলে নিয়ে আর হালকা হালকা তেল দিয়ে ভেজে নিই। আর এইভাবে ভাজলে না অনেক কম তেলে ভাজা হয়ে যায় জানেন। আর এই রকম কম তেলে ভেজে দিলে ওরা দেখি খেতেও পছন্দ করে, তো তাই জন্য ভাবলাম এইভাবেই ভেজে নিই, লুচির মতো আর করবো না। তো চলুন তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিই জানেন। এই কড়াইশুঁটি সেদ্ধ করতে আলু মাখাতে না অনেকটা টাইম লেগে গেছে, মনে হচ্ছে যেন এই তো এইটুকুনি সময়ের মধ্যে হয়ে গেল, কিন্তু না, এখন প্রায় ওই 8টা মতো বেজে গেছে, 8টা সাড়ে 8টা। তো এই জন্য তাড়াতাড়ি করে নিয়ে আর একদিকে আবার চাটাও চাপিয়ে দিয়েছিলাম জানেন, যে চাটাও করে নিলাম। এবার সবাইকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই। আর এই যে সবাই মোটামুটি খেতে দিয়ে দিয়েছি, খেতে বসেও গেছে। তবে আমি এখন আর খাবো না জানেন, একটু চাটা খাই, আমি আবার একটু পরে খাবো। আর ওইদিকে রিমিও ব্রাশ করছে, তো ও আসলে ও আর আমি একসঙ্গেই খেয়ে নেব। তো এই যে ওইদিকে রিমিও খাচ্ছে আর এইদিকে আমিও আবার খেয়ে নিচ্ছি। আর আজকে একটু কাজ আছে, আর আজকে আবার একটু বেরোনোর আছে বিকেলবেলা জানেন, তো ওই জন্য ভাবলাম আর দেরি করব না, যা পারবো এখনই খেয়ে নিই। তো তরকারি আর করিনি জানেন, ওই সস দিয়ে সবাই বললো খেয়ে নেবে, তরকারি আর করতে লাগবে না। তো ওই জন্য তরকারি করিনি, সস দিয়ে সবাই মোটামুটি খেয়ে নিয়েছি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্র এখন মাজিনি জানেন, বাসনপত্র ওই বেসিনের মধ্যে পড়ে রয়েছে। এই যে বিছানাটা গুছানো হয়নি, পুজো পার্বণের দিনে ঘর বাড়ি একটু অপরিষ্কার থাকলে কেমন একটা দেখতে লাগে বলুন। তো তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে না বিছানাটা গুছিয়ে নিই। আর এখন এই ঠান্ডার সময় তো বিছানার মধ্যে একদম লেপ কম্বল ভর্তি থাকে, তো যেন বেশি একদম অপরিষ্কার লাগে বিছানাটা, দেখতে কেমন লাগে। তো ওই জন্য ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিই, তাহলে ঘরটা অনেকটাই পরিষ্কার লাগবে। তো এইদিকে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে জানেন। তারপরে না এই যে কালকের এই জামাটা পরে রিমি অঞ্জলি দিতে গিয়েছিল, তো ওই একটু রোদ্দুর খাইয়ে আর এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। আর আমিও ওর সঙ্গে গিয়েছিলাম, তো এই যে কালকের বাজার টাজার নিয়ে এই যে এই শাড়িটা পরে আমিও গিয়েছিলাম, সাদা শাড়িটা পরেছিলাম। তো এটাও একটু রোদ্দুর খাইয়ে নিলাম। তারপরে ভাবলাম এইগুলো আর জমিয়ে রাখলে হবে না, ভাঁজ করে গুছিয়ে নিই। ওই সাইডে জড়ো হয়ে আছে, দেখতেও কেমন লাগছে। তো এই যে একেবারে ভাঁজ টাজ করে প্লাস্টিকে করে নিয়ে আর একেবারে আলমারিতে তুলে দেবো, তা নাহলে আবার এখানে ফেলে রাখবো না, এরপর তো একের পর এক কাজ করতে থাকবো। তো
তো এইদিকে জামা টামা সমস্ত রকম গুছানো হয়ে গেছে। আর এই যে এখন এবার অল্প যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে এগুলোকে করে নিই। আজকে তো রান্না বান্না নেই, তা তো আপনাদেরকে বললামই, আমি কালকেই পান্তা করে রেখে দিয়েছি, আজকে খাবো। তো ওই জন্য ভাবলাম তাহলে ঘরটাগুলো গুছিয়ে নিই, রান্না যখন করতে হবে না, এইদিকে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে একেবারে স্নান টানও করে নেব। তো এদিকে বড় ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এদিকে ডাইনিংয়ে নিচে বসেই তো সবাই খেয়েছি, এই কার্পেটটা বিছিয়ে নিয়েছিলাম তখন, তো এইভাবে বিছানো ছিল, সবাই বসেছিল আর আমি ঘরটা পরিষ্কার করতে গিয়েছিলাম। আর এখন এই যে কার্পেটটা তুলে নিয়ে এখানেও যা পরিষ্কার করার আছে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে সোফার ওপরে অবস্থা দেখেছেন, মানে কত কিছু যে সোফার ওপরে থাকে দরকারি জিনিসপত্র তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই যা ছিল ওইগুলো সব জায়গা মতো রেখে দিয়ে আর সোফার কভারটা একটু ঝেড়ে নিলাম, যে সারাক্ষণ তো সবাই বসে, একটু ঝেড়ে নিয়ে তারপরে আবার যেমনটা ছিল তেমনভাবে গুছিয়ে রেখে দিলাম। চলুন, কাজ তো এখন চলতেই থাকবে, তো কাজের মাঝখানে আমার যে সমস্ত বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন বন্ধুদের নামগুলো নিয়ে নিই। মাধুরীস টিনি ওয়ার্ল্ড, কুকিং মম, শাঙ্কু শিবানী মণ্ডল ফ্যামিলি ব্লগ, আপনারা প্রত্যেকেই আমার ভিডিও দেখেছেন, তারপরে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে কমেন্টগুলো পড়তে গিয়েই আমার মন পুরো ভরে গেছে জানেন। আর আপনাদের এই কমেন্টগুলো পড়তে যে এত ভালো লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্যে। আশা রাখবো আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন। তো যাই হোক, দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ডাইনিং রুমটাও পরিষ্কার হয়ে গেছে, আর এই যে ছোটো ঘরের বেডরুমটাও এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো ওইদিকে বিছানাপত্র গুছিয়ে নিলাম, ততক্ষণে তো দেখলেনি ওই যে মা এসে যতক্ষণে আমি এই ঘরটা পরিষ্কার করছিলাম ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আর এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপরে রিমির এই যে পড়ার বইগুলো যেখানে থাকে তো ওই জায়গাটাও একটু ভালো করে মুছে তারপরে বই টইগুলো আবার একটু গুছিয়ে রাখলাম। আর এই যে এখন আবার চলে এসেছি রান্নাঘরে। তো এইগুলো শুকনো থালা বাসন জানেন, ওই যে কালকে রাত্রিরে তো জল ঝরে গিয়েছিল, তো ওইগুলো সকালে তো গুছানো হয়নি, এখন ওই যে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে আর এই যে এখনকার আবার যে থালা বাসনগুলো জমেছে এগুলো আবার মেজে ধুয়ে নিচ্ছি। ওই কচুরি টচুরি হলে তো, কচুরি কেন রুটি পরোটা যা কিছুই হোক এত থালা বাসন জমে, তো অন্যদিন কি হয় সব রান্না করতে করতেই তো মেজে নিই, তো আজকে না একদমই সুযোগ হয়নি মাজার। তো একদিকে করছিলাম, করতে করতে আর হয়ে ওঠেনি, তো একবারে এই যে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আজকে তো আর রান্না বান্না নেই, ওই জন্য ওভেনটাও একেবারে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে চলে এসেছি ছাদে। তো এই যে কটা জামা কাপড় ভিজানো ছিল এইগুলোকে কেচে নিয়েছি, তবে আজকে আর খুব বেশি জামা কাপড় হয়নি, ওই কয়েকটা মাত্র হয়েছে। তো এগুলোকে কেচে ধুয়ে নিয়ে আর এই যে এখন মেলে দিচ্ছি। চলুন, ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচে যাই, নিচে গিয়ে এবার স্নানটাই তো বাকি আছে, মোটামুটি সমস্ত কাজ শেষ। এই যে এসে স্নান টান করে নিয়ে তারপরে কিন্তু ঠাকুরের পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর এই ফুলগুলো তো কালকে দিয়েছিলাম, তো একদমই টাটকা আছে, ওই জন্য আর ফুলগুলো খুললাম না জানেন, থাক দু একদিন, তারপরে একটু শুকিয়ে গেলে খুলে দেব। আর ফুলগুলো যে কেনা হয়েছিল এত বড় বড় ফুলগুলো কি বলবো আপনাদের। আর এই যে আজকে আমার বারান্দার গাছেও না 3 রকমের কালার ফুল ফুটেছে জানেন, যে কি দারুণ দেখতে লাগছে না, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই দিনের বেলা যখন ফুলগুলো ফোটে দেখতে এত ভালো লাগে কি বলবো। আর এই যে খাবারে রেডি করে নিয়েছি, আর আপনাদেরকে তো বললামই আজকে জল ভাত, তার সঙ্গে করেছি এই যে শীষ পালংয়ের একটু চচ্চড়ি করেছি সব রকম সবজি দিয়ে, আর একটু খেসারির ডালের ঝুড়ি করেছি জানেন, আর বেগুন ভাজা, এগুলো কালকে করেছিলাম, বেগুন ভাজা, বিট ভাজা, আর এই যে ফুলকপির বড়া, এগুলো কালকে একটু বেশি হয়ে গিয়েছিল, তো আজকে আবার নিয়ে নিলাম। এইগুলো দিয়েই মোটামুটি আমরা খেয়ে নেব। আর খাওয়া দাওয়া করেই না একদম রেডি হয়ে নিয়েছি জানেন। তো এই যে রিমিকে বললাম আগে একটু ভিডিও করে দে, তো একটু ভিডিও করে দিল, আর এই যে আমরা বেরিয়েও এসছি আর অনেকটা চলে এসছি। তবে রিমি আসেনি জানেন, আমি আর ওর বাবা দুজনেই এসছি, তো কাজ আছে তো ওকে না হলেও হবে, আর বাচ্চা মানুষ আরও যেতেও চায় না সব জায়গাতে, আর কালকে যেহেতু বেরিয়েছিল তো সারাদিনটা ঘুরেছে, আজকে আর আসতে চাইল না, তো আমি আর জোর করলাম না,
আমরা বেরিয়ে এসেছি, কাজ বাজ সেরে তো চলে যাব, তো ওই জন্য আর ওকে বেশি জোর করলাম না। আর এই যে পৌঁছে গেছি। এবার এখানে যে কাজে এসেছি কাজটা সারবো, তারপরে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।